এক জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সকলেই খুব আনন্দে থাকত। হঠাৎই একদিন জঙ্গলে খাদ্যের অভাব দেখা যায়। বনের পশু পাখিরা তাই সবাই যে যার মতো পালিয়ে যায়। সেই বনেই বাস করত এক সোনার পাখি। বহুদিন থেকেই সেই বনে থাকায় সে আর জঙ্গলের মায়া ত্যাগ করতে পারেনি। তাই সে ওই জঙ্গলেই থাকত। তবে খাবার না পেয়ে কিছুদিনের মধ্যেই সে অসুস্থ হয়ে যায়। একদিন একটা লোক সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। যেতে যেতে সে হঠাৎ করেই সুন্দর পাখিটিকে দেখতে পায়। পাখিটির ওই করুণ অবস্থা দেখে লোকটির মনে খুব কষ্ট হয়। তাই সে পাখিটিকে তুলে নিজের বাড়ি নিয়ে যায়। আর কিছুদিনের মধ্যেই সেবা করে পাখিটিকে সুস্থ করে তোলে। পাখিটি সুস্থ হবার পর একদিন লোকটা তাকে ডেকে জিজ্ঞাসা করে, তার এই অবস্থা কিভাবে হলো। পাখিটা তখন লোকটাকে বলে, বনে খাবারের অভাব দেখা দেয়, তাই বাকি সব পাখিরা নিজেদের স্বার্থে যে যার মতো জঙ্গল ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমি আর বনের মায়া কাটাতে পারিনি, তাই আমি সেই জঙ্গলেই ছিলাম। বিপদের দিনে তোমরা আমাকে যেভাবে উপকার করেছো, আমি তোমাদের কথা কোনোদিনও ভুলবো না। তবে তোমরা হয়তো জানো না, আমি যে সে পাখি নই, আমি হলাম গিয়ে সোনার পাখি। তোমাদেরও তো খুবই করুণ অবস্থা, আমি তাই তোমাদের সাহায্য করতে চাই। তোমাদের এই করুণ অবস্থায় তোমরা আমাকে যেভাবে সাহায্য করেছো, তার জন্য আমি তোমাদের কাছে চিরঋণী হয়ে থাকব। আমি তাই তোমাদের সাহায্য করতে চাই। আমার যে পালকগুলো দেখছো, তা সবগুলোই সোনার। আমি তোমাদের প্রতিদিন একটা করে সোনার পালক দেব। তোমরা সেই পালক বিক্রি করে এই অবস্থা থেকে মুক্তি হতে পারবে। তোমাদের আর কোনো অভাব থাকবে না। পাখিটির কথা শুনে বাড়ির কর্তা ও তার গিন্নি দুজনেই অবাক হয়ে যায়। এরপর থেকে পাখিটা প্রতিদিন লোকটাকে একটা করে পালক দিত, আর তা বিক্রি করে ধীরে ধীরে তাদের জীবনের পরিবর্তন হয়। এমনভাবে বেশ ভালোই চলছিল। প্রতিদিন সকালে সোনার পাখিটা একটা করে পালক দিত, আর সেই লোকটাও তা বিক্রি করে টাকা নিয়ে আসতো। এমনই একদিন, বহুদিন হলো এই সোনার পাখিটা আমাদের বাড়ি এসেছে। রোজ রোজ একটা করে পালক বিক্রি করে আর কত টাকাই বা পাওয়া যায়। যদি কোনোদিনও এই পাখিটা পালিয়ে যায়, তখন আমাদের কি হবে? আমরা তো আবার গরিব হয়ে পড়ব। তার চেয়ে ভালো এই পাখিটার সব পালক ছিঁড়ে নেই, আর প্রয়োজনে বিক্রি করে দিয়ে আসব। এতে আমাদের অনেক টাকা হবে। যেমন ভাবা তেমনই কাজ। সেই বাড়ির গিন্নি
পাখিটার সব পালক ছিঁড়তে যায়। এ কি, তুমি কি করছো? রোজ রোজ আর একটা করে পালক ভালো লাগে না। তোর সব পালক ছিঁড়ে রাখবো, যাতে প্রয়োজনে বিক্রি করতে পারি। পাখিটা গিন্নির ভাব দেখে সব বুঝতে পারে। তখন সে গিন্নির হাত থেকে নিজেকে মুক্ত করতে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বাড়ির কর্তা ফিরে আসার পর পাখিটাকে দেখতে পায় না। তখন গিন্নি সব কথা তাকে খুলে বলে। সোনার পাখি চলে যাওয়ায় তাদের জীবনে আবার দুর্দশা নেমে আসে। বন্ধুরা, তাহলে কি শিখলে? কখনোই অতিরিক্ত লোভ করতে নেই। বেশি লোভ করলে তার ফল কখনোই ভালো হয় না। এরকম আরো সুন্দর সুন্দর গল্প শুনতে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।